উপনিষদের শক্তি ও সৌন্দর্য। পত্রিকার ১১তম বর্ষ, প্রথম সংখ্যা। স্বামী রঙ্গনাথানন্দ। অনুবাদ প্রব্রাজিকা বেদান্ত প্রাণা। উপনিষদের নিজস্ব ভাবের অভিব্যক্তি পরাবিদ্যা। ওই পরাবিদ্যার দ্বারাই সেই নিত্য বস্তুকে জানা যায়। পরাবিদ্যার কথাই উপনিষদগুলি প্রচার করে এসেছে। বালক নচিকেতা যমের কাছে উপদেশ লাভ করেছিলেন। যম হচ্ছেন সেই আচার্য যিনি ব্রহ্মবিজ্ঞান শিক্ষা দিতেন। কঠোপনিষদে নচিকেতার অপূর্ব উপাখ্যানটি আমরা পাই। তিনি চেয়েছিলেন নিত্য সত্য বস্তুকে অনুভব করতে। যমরাজ বললেন, তুমি তো বালক, তুমি কেন ওইসব তত্ত্ব জানতে চাইছ? আমি তোমাকে ভোগ্য পদার্থ, ভালো আহার আর নানা রকম আনন্দের বস্তু দেব। কিন্তু নচিকেতা বললেন, না, আমি ওসব চাই না, আমি শুধু সত্যকেই জানতে চাই। নচিকেতা তাঁর লক্ষ্যে অবিচল থাকলেন। তখন আচার্য যম তার প্রতি খুব প্রসন্ন হয়ে বললেন, নচিকেতা, তোমার মতো এরকম ব্রহ্মবিদ্যার্থী আমরা যেন আরও পাই। কঠোপনিষদ শেষকালে বলছেন, নচিকেতা আচার্য যমের কাছে ব্রহ্মবিদ্যা অর্থাৎ সেই নিত্য বস্তুকে লাভ করলেন এবং তাঁর ব্রহ্মানুভূতি হল। শুধু তাই নয়, অন্য যে কেউ ব্রহ্ম জিজ্ঞাসু সে ওই ব্রহ্মবিদ্যা লাভ করতে পারে। শেষ মন্ত্রটিতে কঠোপনিষদ বলছেন, নচিকেতা ব্রহ্ম কী তা অনুভব করেছিলেন, আর ওই অনুভব অন্যেও লাভ করতে পারবে, কারণ এটি বিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞান। বিজ্ঞান তখনই বলি যখন তা ঘোষণা করে, তুমি যদি হাতে নাতে চেষ্টা করো তুমিও একই ফল পাবে। উপনিষদের ক্ষেত্রেও ওই একই ঘোষণা। একবার যা ঘটেছে, কার্যকারণ যোগাযোগ হলে আবার তা ঘটবে। ওই অনুভূতি কারো একচেটিয়া নয়। আবার উপনিষদের মধ্যে আমরা ঋষিদের কবিত্ব ও সত্যানুসন্ধিৎসার সমন্বয় দেখি। ৪,০০০ বছর অতিক্রান্ত হলেও উপনিষদ আজও সমভাবে প্রাসঙ্গিক, যদিও সাধারণ মানুষের মনে উপনিষদের সম্বন্ধে আগ্রহ কম। অন্যদিকে বিষয়টি ধীরে ধীরে আজকের উঁচু দরের বৈজ্ঞানিক মহলে আলোচ্য বস্তু হয়ে দাঁড়াচ্ছে। আমি বিজ্ঞানী শ্রডিঙ্গারের কথা বলছি। চৈতন্যের ধারণাটা তার খুবই পছন্দসই। ব্রহ্ম হলেন চৈতন্য স্বরূপ। তৈত্তরীয় উপনিষদে এই কথাই বলা হয়েছে, ব্রহ্মবিদ আপনতি পরম। ব্রহ্মবিদ পুরুষ পরম সত্যকেই লাভ করেন। ব্রহ্ম কি? সঙ্গে সঙ্গেই বলা হলো, ব্রহ্ম হলেন সত্য, জ্ঞান ও অনন্ত স্বরূপ। সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্মা। এটি কোনো জড় বস্তু নয়, এ চৈতন্য স্বয়ং, যাকে বিজ্ঞান বলা হচ্ছে। ব্রহ্ম চৈতন্য স্বরূপ এবং সেই চৈতন্য অখণ্ড, যার কোনো বিভাজন হয় না। আমরা একটি বাড়ি তৈরি করার সময় যখন দেওয়াল তুলি, তখন যেন অখণ্ড আকাশকে খণ্ডিত করি, কিন্তু স্পেস বা আকাশের কখনোই ভাগ করা যায় না। শ্রডিঙ্গারও এই দৃষ্টান্ত দিয়েছেন। চৈতন্য এক এবং তার বহুত্ব বলে কিছু নেই। তার ভাষায় আত্মা হলেন শুদ্ধ চৈতন্য স্বরূপ। ওই চৈতন্যই জ্যোতি, সমস্ত জ্ঞানের মূলে। তাকে বলা হয়েছে জ্যোতিষাম জ্যোতিঃ, জ্যোতির জ্যোতি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।